দেখেন মানুষ কতটা খারাপ, ভিউ পাওয়ার জন্য সত্যকে মিথ্যা বলে চালাচ্ছে। এই লোকটা কিভাবে গুজব ছড়াচ্ছে দেখুন। বাচ্চাটাকে সত্যই পুলিশ গ্রেপ্তার করেছে, আর এখন এই লোকটা বলতেছে যে এই বাচ্চাটার বাবা নাকি একে খেলনা কিনে দিয়েছে নিজে হাতের মধ্যে ভরে। এই ছবিটাকে আবার আওয়ামী লীগের লোকজনে ছবি তুলে পোস্ট করেছে। এই লোকটা কতটা মিথ্যে কথা বলেছে তার প্রমাণ আমি আপনাদের দিব। কারণ এই লোকটা দুইটা ভিউর জন্য জাতির সাথে দুই নম্বরই কথাবার্তা বলছে। দেখুন এই লোকটা কি বলে, ভিডিওটা দেখুন, তারপরে আমি আপনাকে অরিজিনাল ভিডিও দেখাচ্ছি। দেখুন এই ভিডিওটা। আসসালামু আলাইকুম। এরকম একটা হাত করার দাম মাত্র 10 টাকা। শখ করে বাচ্চা কিনছে, হাতের মধ্যে হাত করা লাগায় ছবি তুলছে, এটাই অনলাইনে ছাইরা দিয়া একবারে মনে করুন যে গুজব লিখের খোলা পাইনে আল্লাহর ওলি হয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব এরকম তার আমলে এই মানুষের হাতে, বাচ্চার হাতে হাত করা, তার বাপ নাকি আমলিক করছে, আমলিক করার কারণে তাকে গ্রেফতার করছে। আরে পয়সারি ভাইরে ভাই, এই খুনি হাসিনা কইতো এটা স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ, আর আমার আমলিকে জনকর্মীর ছেলেরা এটার পরিচয় দিছে সোনার বাংলাদেশ হিসাবে না, এটারে গুজব লীগ বাংলাদেশ হিসাবে। এত গুজব, এত মিথ্যা কথা কইতে পারে বাংলাদেশের 70টার একবারে তারা দাফা সাফা দিয়া মিথ্যাটারে প্রচার করতে করতে বাংলাদেশটা দিতে ধ্বংস করে। এই যেমন জনকর্মীর ছেলে আমলিকের খোলার। আচ্ছা আপনারা কোন না এই বাচ্চাটা যে হাত করা পয়রা রয়েছে, এটা কি এর হাত করাটা? এটা কি সেমনি এই 5 টাকা 10 টাকা দামের হাত করাটা নেই? এটা রাত আমার কাছে তো ফোন আইছে একজনের যে ভাই এটা শখের বয়সে হাত লাগাইছিল, লাগাই যখন ছবি তুলছে এটা অনলাইনে ছাইরা দিছে। এটা ওই গুজব লীগের ফুটাইতে ভাইয়া ওই কন্দা কি হয়েছে আগের আমলের ওই হেডে তুলে আইনে করেছে 3 বছরের বাচ্চা নাকি গ্রেপ্তার করছে। যদিও করে তাই এটা আমরাও নিন্দা জানাবো, কেন করবে? এগুলো তো আগে করছে আগের সরকার, আগের খুনি হাসিনা, আগের আমলিকে যৌনকর্মীর ছেলেরা পুলিশ প্রশাসনটা করছে। বাপের না ফেলে ছোট বাচ্চারা ধরে নিয়েছে। তো বর্তমান তো আমরা এটা একবারে মেনে নিতে পারবো না, পারতাম না। এই ফুতায় কেন এত গুজব ছড়াস তোরা খেলনার একটা জিনিস নিয়ে? কি দেখলেন আপনারা? এই লোক হচ্ছে দেশদ্রোহী, এই লোক হচ্ছে জামাত, যার কারণে একটু হলেই আওয়ামী লীগের পরে এর নিশানা যায়। কারণ এ নিজে মুখে স্বীকার করেছে যে এই বাচ্চাটা নিজে হাত করা পরিয়েছে, কিন্তু এর মূল ঘটনাটা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে যে বাচ্চাটাকে দুঃখজনকভাবে আটকানো হয়েছে। আসলে এভাবে তাকে আটক করা ঠিক হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল নিজে বলেছে। তাহলে এই ভিডিওটা দেখুন, দেখার পরে যদি আসিফ নজরুলের কথা সত্য হয় তাহলে ওই লোকটাকে আপনারা কমেন্টে কিছু বলে যাবেন। দেখুন এই ভিডিওটা। ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। শুধু আপনাদের আমি এটুকু বলতে পারি, এবং এটুকু আমরা স্বীকার করছি গ্রেফতারের প্রক্রিয়াটা ঠিক হয় নাই। কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই, এটা না। সেরকম কিছু আছে, সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন